তো হ্যালো বন্ধুরা, তোমার সবাইকে ওয়েলকাম জানাই আমার এই চ্যানেলে আরও একটা নতুন ব্লগে। তো আজকে ব্লগটাই সকালবেলা থেকে স্টার্ট করছি। আর খাওয়া দাওয়া করে কমপ্লিট হয়ে গেছে, আমার সব টিফিন সব কমপ্লিট করে নিয়েছি। আর মা এখন বাইরে কাজ করছে, তো আমারও এখন কিছু কিছু কাজ আছে। ফার্স্টে আমি এখন যাব চুল কাটার দোকানে, কারণ পাপ্পু একটু আগে ফোন করলো, বললো যে চুল কাটতে যাবে, তো সেই জন্য আমাকে রেডি হতে বলেছে। তো এখন যাই, ফটোফট করে রেডি হই, কারণ এমনিতেই বেলা হয়ে গেছে, প্রায় 10:30 বাজে। বল কেমন লাগে চুল কেটে? ফ্রিতে কাটলে ভালো লাগে। হ্যাঁ, পয়সা দিয়ে কাটলে ভালো লাগে। ভালো লাগে না? সুমিতা ফ্রিতে কেটে দাও তো, ও বলছে ফ্রিতে কাটবে। একদিনের জন্য পাপ্পুকে তোমাকে দিয়ে দেবো। বাহ, প্রণামী বক্স নাকি? প্রণামীর মতন ঢেলে দিলে। আপু ওপরটা কাটিস না, ভালো লাগবে বুঝলি? ওপরটা কাটিস না, ভালো লাগবে। ওর মুখটা তুমি ঝুঁকিয়ে রেখেছো না, ওই জন্য। না মেয়েটি কিছু হতো না, সিম্পল। ঠিক আছে, হ্যান্ডসাম লাগে, হ্যান্ডসাম। মুখে কিছু করাবি? মুখে ব্লিচ ফ্লিচ করে দাও। চল চল, হয়েছে, চল। তো গেছিলাম পাপুর চুল কাটানোর জন্য, তো ওখানে বেশিক্ষণ দেরি হয়নি, কারণ আজকে যেহেতু শনিবার, তো ওই জন্য ফাঁকা ছিল। চলে এসেছি বাড়িতে এখনই, আর এসে আমি খেয়ে নিলাম, একটু ভাত খেলাম। ভাত টাত খেয়ে এখন এসে একটু ঘরে বসেছি। দেখি এখন একটু কাজ আছে, ওই কাজটা করব, তারপরে আবার তোমাদের সাথে এসে কথা বলবো। আর আমি না আজ এই কয়দিন ধরে সেরকম কোনো কন্টেন্ট পাচ্ছি না, যে কীরকম কন্টেন্ট দেবো, মাথায় আসছে না। তো তোমরা যদি একটু সাজেস্ট করো, বা তোমরা যদি বলে দাও যে কীরকম টাইপের কন্টেন্ট ইজিলি আনা যায়, তো খুব ভালো হয়। তো আমাকে একটু এই দিকটা থেকে একটু সবাই আমাকে একটু হেল্প করো, ঠিক আছে? চলো, আর ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন এসেছি দার্জিলিং মোড়, আর এখন বাজে প্রায় 2:30, আর বাবার কিছু কাজ আছে, তো সেই জন্য এখানে নিয়ে এসেছি। তো এখনও পর্যন্ত খাওয়া দাওয়া কিছু হয়নি। তো বাবা বললো যে তাড়াহুড়ো আছে, তো তাই জন্যই ফটাফট করে নিয়ে চলে এলাম। তো এরপরে বাবা কাজটা হয়ে গেলে সোজা যাবো বাড়ি, তো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। আর এখন চলে এসছে কুলের সিজন, তো এখানে দেখতে পাচ্ছ অনেক কুল হয়েছে। আর যে ছাগলগুলো নিচে আছে, তো ওগুলো এখন কুলগুলোকে খাচ্ছে। আমরাও এরকম, মানে আমরাও যখন ছোটো ছিলাম তখন এরকম কুল তলায় গিয়ে কুল পারতাম, প্রচণ্ড ঢিল ছুঁড়ে গাছে পর্যন্ত ঢিল মারতাম, ঢিল মেরে কুল পারতাম, কুল মাখা করতাম আর কি ছোটোবেলাতে। হ্যাঁ, এখন সব বড় হয়ে গেছে, সব ছেলেমেয়েগুলো এখন আসে না, তো এখন ওই জন্য হয় না। আর ওই যে দেখতে পাচ্ছ, ওখানে আমার গাড়ি দাঁড় করানো আছে। আর এইখানে আসলে আমার আরও একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হলো এই যে এই গাছটা। তো এই গাছের মধ্যে না পাতা কখনোই দেখা যায় না, ঠিক আছে? শুধু তুমি চারিদিকে যাও, দেখতে হবে সব ফল আছে। কি ফল কি গাছ আমি কিছু জানি না, কিন্তু সত্যি কথা বলতে দেখতে খুবই সুন্দর লাগে, দারুণ জিনিস দেখতে। আর শীতকালে তো এমনিতেও গাছে বেশি পাতা থাকে না, ঝরে যায়। তো এই গাছটা সত্যি খুবই সুন্দর, অনেক বড় গাছটা। আর কতক্ষণে যে হবে বাবার কাজটা কে জানে। আমার খিদে পেয়ে গেছে প্রচণ্ড, বাড়ি যাব আর তর সহ্য না, কারণ সকাল থেকে মানে এখন তো বাজে প্রায় 3টে বাজতে যাচ্ছে, তো বুঝতে পারছো অবস্থাটা কি। আর এটাকে দেখো, পুরো রোদটা এখান থেকে, রোদটা পুরো এখানে পড়ছে, পুরো রোদ পোয়াচ্ছে পুরো। হেই, ঘুমে ডিস্টার্ব করে দিলাম ঘুমে। এই দেখো বিড়াল, এই দেখো পালিয়ে গেল। ও আয় আয়। কুকুর আর বিড়ালের সারা জীবনের শত্রুতা, দেখে ভয়ে গাছে উঠে গেছে এখানে। আয় 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 আয়।
আয় 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 আর নিচে আয়, নিচে আয়। পালিয়ে গেছে ভয়ে, তোর ভয় পারলো, তোর ভয়ে। তুই ভাবাস না, কিছু করবো না, কিছু করবো না। প্রচণ্ড ভয় পাচ্ছে আমাকে। আর এখন আমি যে রোডের পাশে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ, এই যে এই রোডটা, তো এই রাস্তাটা এক সময় এত জ্যাম হতো এই রাস্তাটাতে, সোজা এই দিক থেকে চলে যাচ্ছে পুরো আমাদের এয়ারফোর্স, আর এই দিক থেকে পুরো এইদিকে দার্জিলিং পানাগড় বাজার পুরো। আর এই দিক থেকে তুমি যদি পুরো স্ট্রেট যাও চলে যাবে সোজা দুর্গাপুর, আর এই দিক দিয়ে সোজা চলে যাবে আমাদের পানাগড় বাজার। তো এই যে লাইটগুলো দেখতে পাচ্ছ, লাইটগুলো সব নতুন বসিয়েছে। তো এই রাস্তাটা একসময় এত ফাঁকা ছিল না, একদমই এতটা সাইডেও কখনো দাঁড়ানো যেত না, প্রচণ্ড ভিড় থাকতো, কারণ তখন NH2 হয়নি, ঠিক আছে। আমাদের এখান থেকে তো NH2 গেছে, এই দিক থেকে ঘুরে গেছে, এদিক থেকে হওয়ার কথা ছিল কিন্তু এদিক থেকে ঘুরে গেছে। তো এখনও পর্যন্ত ওই জন্য আর এদিকে এখন আর জ্যাম হয় না, প্রচণ্ড খালি হয়ে গেছে এদিকটা, নাহলে প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হতো এই রোডে, বহুত অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বহুত অ্যাক্সিডেন্ট নিয়ে চোখের সামনে দেখেছি, কারণ ছোটো থেকেই রোডের পাশেই বাড়ি আমাদের, বেশি দূরে নয়, তো ছোটোবেলার থেকে দেখে আসছি এগুলো। আর সত্যি কথা বলতে খুবই খারাপ অবস্থা ছিল এদিকের। আর এখন যেহেতু পুরো ফাঁকা হয়ে গেছে এই ধারগুলো, তো এইদিকে হোটেল আছে, এইদিকে একটা হোটেল আছে এই সাইডটা করে, এই যে এইদিকটা হোটেল আছে এইদিকে। তো যাই হোক, চলো, আমার বাবার কাজ কমপ্লিট হয়ে গেছে, আর চলো এখন বেরোনো যাক। ওই যে বাবা রেডি। এদিকে দে, এদিকে দে, এইদিকে এদিকে এদিকে। আরে আমার কাজ দিস না, তুই ওদিকে দে। তুই জল ছিটানো ক্যামেরা করছিস। হাঁসগুলোর বেশ আনন্দ হচ্ছে, বুঝলি তো। ডিম দেবে, ডিম। ডিম না, জল পাচ্ছে বলে ওই জন্য। এখানকার হাঁসে তো জল পায় না। জল যত বেশি পায় তত ডিম দেয় ওরা। তাই নাকি? জলের পাশে পাশে ডিম দিয়ে রাখবে। জানি না। দেখবি এই পুকুরে হাঁস চলে না, এই পারে পারে ডিম, বড় বড় ডিম পড়ে থাকে। ফাটলো কোন দিক দিয়ে? বল। তো এইখানে আমাদের কলের পাইপ ফেটে গেছে, প্রচণ্ড জল দেখতে পাচ্ছ এখানে। এই যে হাঁস চড়ে বেড়াচ্ছে এখন, পুকুর হয়ে গেছে এখন হাঁসের। হ্যাঁ দেখ কি অবস্থা, এইখান থেকে উঠছে জলটা, এখান থেকে উঠছে জল, পুরো পাইপটা ফেটে গেছে। পাইপটা রিপেয়ার করেনি, কারণ আমাদের ওই ধারটা তো পুরো পাইপ ফাটা ছিল, দিয়ে ওটাকে আমাদেরকে রিপেয়ার করতে হয়েছে। হ্যাঁ, তখন নদী নৌকা চেপে ভিডিও করে নাকি, নৌকা বানাই দিচ্ছি, চাপ দিচ্ছি না, নৌকা দিয়ে নৌকা বানাই দেবো। বানা ভালো তো, কাঠের নৌকা আনতে হবে তাহলে। আরে ওই দিকটা যেন ড্রেনটা আছে না, ওই মিডিলে যে কেটেছে ড্রেনটা, ওইখান থেকে পাইপটা ফেটে গেছে, ভালো মতন জল পড়েছে। দেখ কোথায় জল চলে এসছে, ও কালকে ওই পর্যন্ত জল গেছিল, দেখ কত জল এসছে দেখ। এখানে ওই জন্য বাঁধ দিয়েছে, এখানে ওই দেখ ওদের বাড়িতে যেন জল না যায়। আমি বান দিয়ে গেছি। হ্যাঁ, বান দিয়ে গেছি। ও হাঁসটা দেখ, হাঁসটা চুপাচ্ছে দেখ, তাও ডুবতে পারছে না ওখানে। বাজে অবস্থা পুরো এখানে। হ্যাঁ, তোদের ঘরে তো জল ঢুকে যাবে না, ওই জন্য বান দিয়ে দিচ্ছি, কাছে দিচ্ছি ওইখানে, ওই যে এই দেখ এই জায়গাটা ভুল লুকে গেছে, ভালো মতো করে উঠছে। না ঠিক হবে না তো। একটুকুন জায়গায় কিভাবে ঠিক করবে? ওটা যেখান থেকে খুঁড়েছিল, ওই যখন পাইপ বসেছিল জলের পাইপ, ও তখন ফেটে যায়, তারপর তো ঠিক করে না। কাজ করে আন খায়, কাজ করে পুরো, ঠিক মতো কাজও করে না। কারণ আমাদের ওইদিকে ওইখানে দুটো পাইপ এতে বাড়িতে গেছে, ওই পাইপ ফাটিয়ে দিয়েছে না, তাও আছে 2-4 ফুট নিচে আছে, তাহলে অনেকটাই আছে। তো আমার দুপুরে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই এখন একটু বাইরে এলাম। তো চলো, এই ভিডিওটাতে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে বন্ধুদের মধ্যে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।